আমাদের জীবনের প্রত্যেকটা কাজই কিন্তু খুব কঠিন, খুব কষ্টের। কোনো কাজই কিন্তু ছোট নয়, কোনো কাজই কিন্তু বড় নয়। প্রত্যেকটা কাজ করতেই কিন্তু পরিশ্রম লাগে, অনেক কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজই করা সম্ভব হয় না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্না বান্না করা শুরু করে দিয়েছি। আর এখানে আমি শুটকি ভুনা করছি, লইট্টা মাছের শুটকি। পেঁয়াজ, আলু, রসুন দিয়ে এভাবে লাল লাল করে ভুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমার শুটকি ভুনাটা হয়ে যাচ্ছে, আর আমি আপনাদের সাথে গল্প করতে বসে গেছি। সংসারের কাজ হোক বা বাইরের কাজ, প্রত্যেকটা কাজেই কিন্তু অজাল পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই করা সম্ভব হয় না। প্রত্যেকটা কাজই কিন্তু কষ্ট করতে হয়। প্রতিটা কাজই কিন্তু খুব কষ্টের, খুব কঠিন। কোনো কাজই কিন্তু ছোট নয়। এই যে আমরা রান্না বান্না করি, এই রান্না বান্না করতেও কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। যাদের পরিবারে সাহায্য করার মতো কেউ থাকে না, সারাদিন সংসারের সমস্ত কাজ করাটা কিন্তু সামান্য মুখের কথা নয়, কোনো ছোট কাজ নয়। সারাটা দিন সংসারে নানান কাজ করতে করতে সময় যেন পাওয়া যায় না। এত পরিশ্রম, এত কষ্ট, খাওয়ার সময় পাওয়া যায় না, বিশ্রামের সময় পাওয়া যায় না। সব কাছেই কিন্তু অনেক কষ্ট করতে হয়। ঘরে থাকি, সংসারে কাজ করি বলে এই কাজের যে কোনো মূল্য নেই, এই কাজের যে কোনো কষ্ট নেই, তা কিন্তু নয়। প্রতিটা কাজেই কষ্ট করতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি শুটকি ভুনা করার পর এখানে চিংড়ি মাছও ভুনা করে নিচ্ছি আলু দিয়ে। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে এখন আলুগুলো হালকা ভেজে নিচ্ছি, তারপর চিংড়ি মাছটা ভুনা করে নেব। আর আমার ছেলে যেহেতু চিংড়ি মাছটা খুব পছন্দ করে, তাই প্রায় সময় ওর জন্য আমার চিংড়ি মাছটা ভুনা করতে হয়। ও চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ, যার কারণে আমি সবসময় চেষ্টা করি ওকে চিংড়ি মাছটা রান্না করে দিতে। অনেক সংসারই আছে, স্বামীরা বলে থাকে কি যে সংসারে কি কাজ করো, সংসারে তেমন কি কাজ আছে, আর সংসারে রান্না বান্না, সংসার গুছানোর কাজ কি তেমন কষ্টের নাকি। মানে আমাদের কাজগুলোকে অনেক ছোটোভাবে, ছোট মনে করে কথাগুলো বলে, যেন আমরা কোনো কষ্টই করি না, আমাদের কাজগুলো যেন কোনো কষ্টেরই না। আসলে কি তাই? সংসারের কাজ করাটাও কিন্তু অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। আমরা অনেক বুদ্ধি করে, অনেক পরিশ্রম করে সংসারে আয় উন্নতি করি, সংসারটাকে গুছিয়ে রাখি। আমাদের হাজার কষ্ট হলেও কিন্তু আমরা কাউকে বুঝতে দিই না যে আমাদের কতটা কষ্ট হচ্ছে। হাজারো অসুস্থতার মাঝে, হাজারো কষ্টের মাঝে ছেলে মেয়ে, স্বামী সন্তান সবাইকে নিয়ে সংসারের কাজ কিন্তু আমাদের করতেই হয়। আমাদের কিন্তু একদণ্ড বিশ্রামের সময় নেই। এই সকাল ভোর 5টা থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সংসারের কাজ করে শেষই করা যায় না। তারপরও যেন শুনতে হয় যে আমাদের কাজগুলো ছোট, আমাদের কাজগুলো কাজ নয়, আমাদের কাজে কোনো কষ্ট নেই। আমি বলবো প্রতিটা কাজেই কষ্ট আছে। বাইরেও কষ্ট করে কাজ করতে হয়, ঘরেও কষ্ট করে কাজ করতে হয়। এই যে রান্না করি, সবজি কাটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, এটা যে কতটা পরিশ্রমের, কতটা কষ্টের, সেটা একটা ঘরের বউ, মেয়ে, মা তারাই জানে। হয়তোবা সবার কাজই ছোট বড় করে এসব কথা বলা ঠিক না। প্রতিটা কাজকেই মূল্যায়ন করা উচিত, প্রতিটা কাজকেই গুরুত্ব দেওয়া উচিত। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। এবার আমি বিল থেকে কিছু শাক নিয়ে এসেছিলাম। আর এখন শীতকাল, এখন যেহেতু বিলের পানি শুকিয়ে গেছে, মানুষ চাষবাস করবে, এখন কিন্তু প্রতিটি জমির লাইলে লাইলে এরকম সুন্দর সুন্দর শাক গজায়, আর এগুলো খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো আমি অল্প কিছু শাক তুলে নিয়ে এসেছি, আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব। মাঝে মধ্যে এরকম শাক দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালোই লাগে। তো আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে। ভাতটা এখন নামিয়ে আমি শাকটা বসিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি চুলার ভিতর। এবার শাকটা রান্না করে নেব। তো আজকে আপনাদের সাথে এই কারণেই শেয়ার করলাম কথাগুলো, যে
অনেকে কাজকে ছোট বড় করে কথা বলে, এগুলো ঠিক না, এগুলো উচিত না। সবারই উচিত প্রতিটা কাজকে সম্মান করা, প্রতিটা কাজকে গুরুত্ব দেওয়া। একটা বাচ্চা সামলানোও কিন্তু খুব কঠিন, খুব কষ্টের। একটা সংসারে একটা বাচ্চা মানুষ করা, তাকে লালন পালন করা, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, পাশাপাশি সংসারের কাজ করা, একটা মেয়ের পক্ষে, একটা বউর পক্ষে যে কতটা কষ্টের, শুধুমাত্র সেটা সেই জানে। সেটা অন্য কেউ কোনোদিনও বুঝতে পারবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শাকের পানিটা ছড়িয়ে এবার পেঁয়াজ রসুন ভালোভাবে বাগার দিয়ে এর ভেতর শাকটা ঢেলে দেব। আর এই তো আমার পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু আমার শাকটা হয়ে যাবে। আজকে এই মজাদার শাক দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আমি চেষ্টা করি মাঝে মধ্যেই কিছু শাক টাক রান্না করার। যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, হাতের কাছে বেশিরভাগ শাকটা পাওয়া যায়, যার কারণে সবসময় শাকটা খাওয়ার চেষ্টা করি। আর আমার শাক খুব পছন্দের, শাক ছাড়া যেন আমার চলেই না, যার কারণে শাক আমি সবসময় রান্না করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।